হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার অনলাইন ক্লাসরুম। আজকের ক্লাসে আমরা শিখব যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে শতকরা কিছু বৃদ্ধি করে বা হ্রাস করে, প্রস্থকে শতকরা কিছু বৃদ্ধি বা হ্রাস করে, তাহলে এর ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে, ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে বা কতটা হ্রাস পাবে, সেটা নিয়ে আমি পরপর আলোচনা করব। এক নম্বর হচ্ছে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমি a% বৃদ্ধি করলাম, a% শতকরা a বৃদ্ধি করলাম, আর প্রস্থকে যদি b% বৃদ্ধি করি, তাহলে এর ক্ষেত্রফলে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস হবে। যেহেতু দুটোই বৃদ্ধি হয়েছে, তাহলে অবশ্যই ক্ষেত্রফলটা বৃদ্ধি হবে। কতটা বৃদ্ধি হবে? সূত্র হচ্ছে a প্লাস b, মানে এই দুটোর যোগফল প্লাস এই দুটোর গুণফল বাই 100, এত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তাহলে যদি দৈর্ঘ্যকে a% বৃদ্ধি করি, প্রস্থকে b% বৃদ্ধি করি, তাহলে অবশ্যই ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, কারণ যদি দুটোই বৃদ্ধি করেছি তাহলে অবশ্যই বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পাবে? a প্লাস b প্লাস ab বাই 100। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমি মনে করো 10% বৃদ্ধি করলাম, এর মান 10, আর এটা 5% বৃদ্ধি করলাম, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে এই দুটোর যোগফল, তাহলে 10 যোগ 5 মানে 15 যোগ এই দুটোর গুণফল, তাহলে এই যে এবি মানে এই দুটোর গুণফল 50 বাই 100, এত পার্সেন্ট ইকুয়াল টু কত হবে? 15 প্লাস এটা হবে দুটো শূন্য আছে মানে 0.205% ইকুয়াল টু 15.5% বৃদ্ধি পাবে। যেহেতু দুটোই বৃদ্ধি হয়েছে, তাহলে অবশ্যই বৃদ্ধি পাবে। এবার যদি একটাকে বৃদ্ধি করি আর একটাকে হ্রাস করি, তখন কি হবে দেখা যাক। মনে করো দৈর্ঘ্যকে a% বৃদ্ধি করলাম আর প্রস্থকে b% হ্রাস করলাম, তখন ক্ষেত্রফলটা কতটা শতকরা কত বৃদ্ধি পাবে বা হ্রাস হবে। কারণ এই ক্ষেত্রে বৃদ্ধি বা হ্রাস দুটোই হতে পারে, কারণ যেহেতু দৈর্ঘ্যকে আমি বৃদ্ধি করেছি, প্রস্থকে হ্রাস করেছি, তাহলে এই ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে। তাহলে কতটা বৃদ্ধি বা হ্রাস হবে সেটা দেখি কি হয়। তাহলে প্রথমে এদের বিয়োগ করতে হবে, a মাইনাস b, তাহলে বিয়োগ করলাম, মাইনাস সূত্রের মাইনাস এদের গুণফল বাই 100, তাহলে এত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হবে। এবার এইটাকে ক্যালকুলেশন করে যদি উত্তর যদি মাইনাস আসে, তাহলে হ্রাস পাবে, আর যদি এইটা ক্যালকুলেশন করে প্লাস আসে, তাহলে বৃদ্ধি পাবে। ধরো মনে করো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমি 10% বৃদ্ধি করলাম আর প্রস্থকে 15% হ্রাস করলাম, তাহলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে। তাহলে এই সূত্রের সাহায্যে দেখা যাক ক্যালকুলেশন করে কি আসে। তাহলে এই যে 10 মাইনাস 15 মাইনাস এদের গুণফল করলে 10 15 গুণ করলে 150 বাই 100, এত পার্সেন্ট। তাহলে 10 থেকে 15 বিয়োগ করলে কত হবে? -5, মাইনাস এটা দুটো শূন্য আছে মানে 0.2 সরবে মানে 1.5 হবে, 1.50 মানে 1.5%। এবার দুটোই মাইনাস, যোগ বিয়োগের ক্ষেত্রে দুটোই মাইনাস থাকলে সংখ্যা দুটো যোগ করে তার আগে মাইনাস দিতে হয়, তাহলে এটা হলো -6.5%। তাহলে যেহেতু উত্তরটা মাইনাস এসছে, আমি কি বললাম যে এটা ক্যালকুলেশন করে যদি উত্তরটা মাইনাস আসে, তাহলে এই ক্ষেত্রফলটা হ্রাস পাবে, আর যদি প্লাস আসে তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু মাইনাস এসছে, মানে এই যে আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি করেছিলাম আর প্রস্থকে 15% হ্রাস করেছিলাম, মানে এই যে আয়তক্ষেত্রের এটা করেছিলাম, সেই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 6.5% হ্রাস পাবে, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 6.5% কমে যাবে। এবার তাহলে আমার দুটোই বৃদ্ধি হলো, একটা বৃদ্ধি হ্রাস হলো। এবার দুটোই যদি হ্রাস করি তখন কি হবে দেখা যাক। এবার কি করব? দুটোকেই হ্রাস করব। যেহেতু দুটোই বৃদ্ধি করলাম, একটা বৃদ্ধি এটা হ্রাস করলাম, এবার দুটোকেই হ্রাস করে দেখি কি হয়। তাহলে এটা হবে 3 নম্বর। তাহলে দৈর্ঘ্যকে a% হ্রাস করলাম, প্রস্থকে b% হ্রাস করলাম, তখন কি হবে? তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই হ্রাস পাবে, কারণ দুটো যেহেতু হ্রাস করেছি, তাহলে অবশ্যই ক্ষেত্রফল
হ্রাস পাবে। কতটা হ্রাস পাবে সেই সূত্র হচ্ছে কি এ প্লাস বি মাইনাস এ বি বাই 100 পার্সেন্ট, এত পার্সেন্ট হ্রাস পাবে। তাহলে মনে রাখবে যখন দুটোই বৃদ্ধি করব তাহলে ক্ষেত্রফল অবশ্যই বৃদ্ধি পাবে, যখন দুটোই হ্রাস করব তাহলে অবশ্যই ক্ষেত্রফল হ্রাস পাবে, আর যখন একটা বৃদ্ধি একটা হ্রাস করব তাহলে ক্ষেত্রফলটা হয় বৃদ্ধি হতে পারে বা হ্রাস হতে পারে। ওই যে সূত্রটা আমি বলেছিলাম সেটা ক্যালকুলেশন করে যদি মাইনাস আসে তাহলে হ্রাস হবে, যদি প্লাস আসে তাহলে বৃদ্ধি হবে। তাহলে একটা বৃদ্ধি একটা হ্রাসের ক্ষেত্রে এটা, কিন্তু যদি দুটোই হ্রাস হয়েছে তাহলে এটা অবশ্যই হ্রাস হবে। এবার মনে করো দৈর্ঘ্যকে আমি 5% হ্রাস করলাম, প্রস্থকে 20% হ্রাস করলাম, তাহলে ক্ষেত্রফলটা কতটা হ্রাস পাবে? তাহলে এ প্লাস বি মানে দুটো যোগফল কত 25 মাইনাস এদের গুণফল 5 20 100 বাই 100%, তাহলে 25 মাইনাস 100 কে 100 দিয়ে ভাগ করলে 1 হয় পার্সেন্ট ইকুয়াল টু 24%। তাহলে এই যে আমি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 5% প্রস্থকে 20% যে হ্রাস করালাম, তাহলে এর ফলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেল সেটা হচ্ছে 24%। এবার সেম জিনিস হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে। বর্গক্ষেত্রে যেহেতু এই যেমন আয়তক্ষেত্রের কি হয় দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা হয়, কিন্তু বর্গক্ষেত্রের কি হয় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে কি করব, এখানে দৈর্ঘ্য এ হবে প্রস্থ এ হবে, দৈর্ঘ্য এ প্রস্থ এ। তাহলে এবার এই আয়তক্ষেত্রে যে সূত্রগুলো অ্যাপ্লাই করেছিলাম যে দৈর্ঘ্যকে a% হ্রাস প্রস্থকে b% হ্রাস, ওটা শুধু হবে বাহুকে a% হ্রাস বা বাহুকে b% বৃদ্ধি। এই করে যদি আমি এ বির জায়গায় দুটোই এ বসিয়ে দিয়ে এই সূত্রগুলো অ্যাপ্লাই করি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রেও হয়ে যাবে। যেমন একটা দেখিয়ে দিই বর্গক্ষেত্রের ক্ষেত্রে, কারণ বর্গক্ষেত্রের সবগুলোই বাহু হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমি একটা দেখাই। বর্গক্ষেত্রের মনে করো বাহুর দৈর্ঘ্য a% বৃদ্ধি করলাম, তাহলে অবশ্যই ক্ষেত্রফলটা বৃদ্ধি হবে। কতটা বৃদ্ধি হবে? ও সূত্র ছিল কি a প্লাস বি, তাহলে এখানে হবে a প্লাস এ, তার প্লাস এ গুণ, ওখানে ছিল a গুণ বি আর এখানে হবে a গুণ এ, মানে a গুণ এ বাই 100, মানে ওই একই সূত্র অ্যাপ্লাই হবে, ওখানে জাস্ট বি এর জায়গায় এ বসিয়ে দিতে হবে, দিলে বর্গক্ষেত্র পেয়ে যাবো। তাহলে এটা হবে 2a প্লাস a স্কয়ার বাই 100, এত পার্সেন্ট বৃদ্ধি পাবে। রাষ্ট্রের ক্ষেত্রে সে একই হবে, কারণ বি এর জায়গায় আমি জাস্ট এ বসিয়ে দেবো, দিলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয়ে যাবে। এবার আমি ক্ষেত্রফলটা একই রাখবো। ধরো কোনো একটা বাহুকে আমি a% বৃদ্ধি করালাম, এবার ক্ষেত্রফলটা আমি একই রাখতে হবে, তাহলে অপর বাহুকে আমি কত পার্সেন্ট কমাবো? আমি যখন একটা বাহুকে বৃদ্ধি করছি তাহলে ক্ষেত্রফল যদি একই রাখতে হবে, তাহলে অবশ্যই অপর বাহুকে কমাতে হবে। সেটা কতটা কমাতে হবে বা কতটা হ্রাস করতে হবে সেই সূত্র শিখবো। হ্যাঁ, ধরো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a% বৃদ্ধি করলাম, দৈর্ঘ্য a% বৃদ্ধি করলাম। এবার আমার কি করতে হবে? ক্ষেত্রফলটা একই রাখতে হবে, ক্ষেত্রফল একই রাখতে হবে। তাহলে প্রস্থকে কত পার্সেন্ট কমাতে হবে সেই সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে 100 a বাই a প্লাস 100 ইন্টু 100, এত পার্সেন্ট কমাতে হবে, হ্রাস করতে হবে অন্য বাহুকে, সে আয়তক্ষেত্রের ক্ষেত্রে হোক আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে হোক। যদি ওই একটা বাহুর দৈর্ঘ্য বা একটা দৈর্ঘ্য যদি আমি a% বৃদ্ধি করি, আমি বলছি ক্ষেত্রফলটা একই রাখতে হবে। তাহলে কি করতে হবে? অপর বাহুকে a বাই a প্লাস 100 ইন্টু a বাই a প্লাস 100 ইন্টু 100% এতটা কমাতে হবে বা হ্রাস করতে হবে। ধরো মনে করো দৈর্ঘ্য 10% বৃদ্ধি হলো, দৈর্ঘ্য 10% বৃদ্ধি হলো একটা আয়তক্ষেত্রের, তাহলে প্রস্থ কত পার্সেন্ট কমাতে হবে? তাহলে কি হবে?
এ মানে 10/10 প্লাস 100 ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে কত হলো 10/110 ইন্টু 100। এই শূন্য কাটলাম, তাহলে কত হলো 100/11 মানে 9.1/11%। এত পার্সেন্ট কমাতে হবে। তাহলে দৈর্ঘ্য কোন একটা বাহুকে যদি বৃদ্ধি করে আমি ক্ষেত্রফল একই রাখবো, একই রাখলে তাহলে কোন একটা বাহুকে কমাতে হবে। কত কমাতে হবে তার সূত্র হচ্ছে এটা। এবার যদি উল্টোটা হয়, মানে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল, এবার আমি কি করেছিলাম, ক্ষেত্রফল একই রাখতে আমি অপর বাহুকে কমাচ্ছিলাম। এবার যদি দৈর্ঘ্য হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফল একই রাখতে হলে অপর বাহুকে বাড়াতে হবে। তাহলে কতটা বাড়াতে হবে সেটা দেখবো। তাহলে মনে করো দৈর্ঘ্য a% হ্রাস হয়েছে, তাহলে আমার কি করতে হবে, প্রস্থকে বৃদ্ধি করতে হবে। যেহেতু ক্ষেত্রফল একই রাখতে হবে, তাহলে প্রস্থকে বৃদ্ধি করতে হবে। তাহলে কতটা বৃদ্ধি করতে হবে, a বাই 100 মাইনাস a ইন্টু 100%। এই যে a বাই 100 মাইনাস a ইন্টু 100%। মনে করো দৈর্ঘ্য 10% হ্রাস হয়েছে, তাহলে আমি ক্ষেত্রফল একই রাখবো। তাহলে কত পার্সেন্ট প্রস্থকে কমাবো, সেটা হচ্ছে কি 10 মাইনাস এ মানে 100 মাইনাস 10 মানে 90 ইন্টু 100%। এর কাটাকুটি করলে তাহলে 100/9 মানে 11.1/9%। এতটা বৃদ্ধি করাতে হবে। যেহেতু আমি দৈর্ঘ্যকে a% হ্রাস করেছি, 10% হ্রাস করেছি, তাহলে প্রস্থকে এত পার্সেন্ট বাড়াতে হবে, বৃদ্ধি করাতে হবে, তবেই ক্ষেত্রফল একই থাকবে। তো এই ছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি ফলে আয়তক্ষেত্রের শতকরা বৃদ্ধি বা হ্রাসের কিছু প্রবলেম। তো এরপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এতটুকু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।